প্রভাতী বাংলাদেশ, বাংলার মানুষের কথা বলে। জাপান এবং চীনের মতো দেশে যখন কেউ মেট্রোতে উঠতে বা নামতে যায় তখন তারা স্বয়ংক্রিয়ভাবে এক লাইনে দাঁড়িয়ে যান, যাতে তারা মেট্রো থেকে নামছে তারা কোনো বাধার সম্মুখীন না হয় এবং যারা উঠছে তারা সহজেই প্রবেশ করতে পারে। এটি শুধুমাত্র শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করে না, বরং এটি সময়েরও অপচয় রোধ করে এবং সকলের জন্য একটি আরামদায়ক অভিজ্ঞতা তৈরি করে। চীনে পার্কিং ব্যবস্থার মধ্যেও এক অনন্য কৌশল দেখা যায়। সেখানে গাড়িগুলো বিশেষভাবে পার্ক করা হয় যাতে স্থান কম লাগে এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়। আধুনিক শহরগুলোতে বিশেষ করে যেখানে জায়গার স্বল্পতা রয়েছে সেখানে এই ধরনের পার্কিং পদ্ধতি জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে। শুধু তাই নয়, নিরাপত্তার জন্য অনেক জায়গায় স্বয়ংক্রিয় পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে, যা গাড়ি চালকদের জন্য আরও সুবিধাজনক। এই দুই দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়। উদাহরণস্বরূপ, যদি কেউ চলাফেরায় অক্ষম হন তাহলে তাকে সাহায্য করার জন্য আলাদা সিকিউরিটি গার্ড বা সহায়ক ব্যক্তি রাখা হয়। তারা বাস বা ট্রেনে উঠতে ও নামতে সাহায্য করেন যাতে তারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন। জাপান এবং চীনের মতো দেশগুলোতে প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট চিহ্নিত লেন, নির্ধারিত বসার স্থান এবং আলাদা প্রবেশ পথ থাকে যা তাদের চলাচলকে সহজ করে তোলে। এমনকি অনেক সময় দেখা যায় বিশেষ ট্রেন এবং বাসের ব্যবস্থা রাখা হয় যা শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। এছাড়াও জাপানে এসকেলেটর ব্যবহারের সময় নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয়। সেখানে মানুষ এক লাইনে দাঁড়িয়ে থাকেন যাতে তারা দ্রুত যেতে চান তারা সহজেই সামনে এগিয়ে যেতে পারেন। সাধারণত টোকিও এবং ওসাকার মতো শহরগুলোতে দাঁড়ানোর জন্য নির্দিষ্ট পাশ নির্ধারিত থাকে, যেমন টোকিওতে সাধারণত মানুষ বাঁ পাশে দাঁড়ান এবং ডান পাশে ফাঁকা রাখেন যাতে কেউ দ্রুত হেঁটে যেতে চাইলে সে সহজেই যেতে পারে। এটি শুধুমাত্র মানুষের সময় বাঁচায় না, বরং এটি একটি নিরাপদ ও সুশৃঙ্খল ব্যবস্থা নিশ্চিত করে। জাপান এবং চীনের এই ধরনের সামাজিক শৃঙ্খলা এবং শিষ্টাচার আসলে তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনযাত্রা এমনভাবে গড়ে তোলা হয়েছে যেখানে অন্যান্য মানুষের সুবিধার কথা ভেবে কাজ করা হয়। ট্রাফিক, পার্কিং, গণপরিবহন বা জনসাধারণের স্থানে এই নিয়মগুলো শুধুমাত্র সুবিধাজনক নয়, বরং এটি সভ্যতার পরিচায়ক। এই ধরনের অভ্যাস যদি অন্যান্য দেশেও চালু করা হয় তাহলে সবার জন্য যাতায়াত আরও সহজ হবে, সময়ের অপচয় কমবে এবং মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়বে। জাপান এবং চীনের এই অনন্য শৃঙ্খলা সংস্কৃতি আসলে আমাদের শেখার মতো একটি দৃষ্টান্ত।